আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। সো ফাইনালি আমরা যেই বাচ্চাগুলো অর্ডার দিয়েছি সেগুলো আজকে আমরা আনবো ইনশাল্লাহ। সো বাচ্চাগুলো আনার আগে আমাদের জায়গাটা প্রস্তুত করে নিতেছি যাতে বাচ্চাগুলো এনেই ছেড়ে দিতে পারি। মুরগিগুলো যেদিন বিক্রি হয়েছে সেদিনই আমরা বাচ্চা অর্ডার দিয়েছিলাম। সো আজকে প্রায় 2-3 দিন হয়ে গেছে। বাচ্চা রাখার জায়গাটা প্রস্তুত করা হলেই আমরা রওনা দেব বাচ্চা আনার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চা রাখার জন্য জায়গাটা প্রস্তুত হয়ে গেছে। এখন তাপমাত্রা গরম থাকার কারণে অতিরিক্ত তাপ দেওয়ার প্রয়োজন হয় না। একটা সাদা লাইট, একটা লাল লাইট রাখলেই যথেষ্ট। কিন্তু শীতকালে তাপমাত্রা সেন্সিটিভ, শীতকালে একটু বেশি তাপ দিতেই হইবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা রওনা করব বাচ্চা আনার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি বাচ্চা আনার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর আমার এক কাকা। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং কি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো হাতেও পেলাম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম, কিন্তু এনে দেখি আমরা গুঁড়ির উপরে পেপারগুলো বিছিয়ে দিইনি। সো আবার এই গুঁড়ির উপরে পেপারগুলো বিছিয়ে দিলাম। পেপারগুলো বিছিয়ে দেওয়ার কারণ হলো, একদিনের বাচ্চা সাধারণত ওদের চোখে কাঠের গুঁড়ি গেলে হয়তো চোখ ফুলে যায় বা চোখ নষ্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে ব্লুডিংয়ের দেখা যায় 2-3 দিন। পেপার বিছিয়ে দিলে দেন ওটা আবার চেঞ্জ করে দিলে এটা ওদের জন্য খুব ভালো হয়। ফাইনালি আমরা মুরগির বাচ্চাগুলো ওদের জায়গায় ওদেরকে ছেড়ে দিতেছি। আসলে পোলট্রি সেক্টরের ভাই কেউ ওদের ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো ধারণা না থাকলে কেউ আসবে না। ঔষধ, বাসস্থানগত আগে ম্যানেজমেন্ট শিখুন, জানুন, তারপরে আসেন। আর ব্যবসায় লাভ লস থাকবেই। একবার লাভ হবে, একবার লস হবে, এ নিয়ে হতাশা আর কিছুই নেই। কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না, বিষয়টা হলেই। এখানে আমাদের প্রায় 160 পিসের মতন বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।